আজকে কয়েকজন সিস্টার আমাকে দেখাতে এসেছিলেন, আর কয়েকজন রুরাল পোস্টিং এর ডাক্তার তারা দেখাতে এসেছিলেন। সত্যি কথা কি, ওয়েস্ট বেঙ্গলে হেলথ সিস্টেম ঠিক করা কিন্তু সত্যি দুরূহ কাজ। গভর্নমেন্ট হেলথ সিস্টেমের কথা বলছি, কারণ মেজরিটি অফ দ্য কমন পিপল কিন্তু গভর্নমেন্ট হেলথ সিস্টেমের উপর ডিপেন্ড করে। যে ভদ্রমহিলার কথা বলছি, সে ভদ্রমহিলা এসেছিলেন বারাসাত ছেড়ে একদম আরো প্রত্যন্ত অঞ্চলে, বসিরহাটের কাছাকাছি। সেখানে মোট 13,200 হচ্ছে লোক আছে, কিন্তু একজন মাত্র সিস্টার। তাদের এই 13,200-র মধ্যে বেশ কিছু, প্রায় 3 থেকে 3,500 হচ্ছে বাচ্চা, আর বাকিদের ধরুন 50% ছেলে, 50% মেয়ে। এবার এদের দেখার জন্য একজন সিস্টার, তাকেই সবকিছু কাজ করতে হয়, আর তার সাথে আশা কর্মী আর এএনএম সিস্টার দুজন আছেন। কোনো কিন্তু ডাক্তার নেই। যদি কোনো অসুবিধায় পড়ে, ধরুন ওখানে আয়রন ট্যাবলেট দেওয়া হলো, নাম নথিভুক্ত করা হলো প্রেগনেন্ট পেশেন্টদের, তারপর তাদের কিন্তু প্রায় 40 কিলোমিটার দূরের হসপিটালে রেফার করা হয় যখন তাদের সেকেন্ড ট্রাইমেস্টার চলে প্রেগনেন্সির। সুতরাং সত্যি কথা বলতে কি, যদি পশ্চিমবঙ্গের সরকারি হেলথ সিস্টেম এর ইনফ্রাস্ট্রাকচার ভালো করতে হয়, ম্যান পাওয়ার অনেক বাড়াতে হবে। অন্তত যে কজন আজকাল সিস্টার আছেন, আমি চাই না যে বিএসসি সিস্টার অত দরকার। এএনএম সিস্টার, একজন অ্যাক্সিলারি, একজন বিএসসি সিস্টার, আশা কর্মী, প্রত্যেকে যা এখন আছে আস্তে আস্তে 3 গুণ করতে হবে। আর যা ডাক্তার আছে তার অন্তত দ্বিগুণ না করলে কিন্তু সরকারি হেলথ সিস্টেম চালু রাখা প্রায় অসম্ভব। সরকারকে এটা বুঝতে হবে, হেলথ সিস্টেম শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক হলে কিন্তু চলবে না, বা শুধুমাত্র জেলা সদরে করলে হবে না। যদি জেলা সদরের উপর চাপ কমাতে হয়, ডাক্তারদের উপর ফরমান জারি করেও চলবে না। এটা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে, যে আস্তে আস্তে রিক্রুটমেন্ট বাড়িয়ে প্রত্যেক জেলায়, ধরুন এখন যদি 2,000 সিস্টার থাকে, তাকে 6,000 সিস্টার করতে হবে আগামী 10 বছরে। এরকম যদি ভবিষ্যতের দিকে তাকিয়ে প্ল্যান করা যায়, তবেই কিন্তু হেলথ কেয়ার সিস্টেম গরিব মানুষ অ্যাফোর্ড করতে পারবেন এবং কোয়ালিটি ট্রিটমেন্ট পাবেন। নয়তো এটা বলুন তো সম্ভব? 13,200 মানুষকে একজন মাত্র ট্রেন্ড সিস্টার ম্যানেজ করছে? সেটা অসম্ভব ব্যাপার। আর যেখানে রেফার করা হয় সেই হসপিটালেরও ডাক্তারদের থাকার জায়গা প্রায় না থাকার মতোই। সুতরাং ইনফ্রাস্ট্রাকচার ভালো করা কিন্তু বর্তমান সরকারের প্রথম এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত স্বাস্থ্যের দিক থেকে। তা না হলে কিন্তু সরকারি স্বাস্থ্য পরিষেবা ভালো হবে না, আর সরকারি স্বাস্থ্য পরিষেবা ভালো না হলে শুধু বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আরো ভালো করে গরিব মানুষের কোনো লাভ হবে না। কিন্তু একটু ভেবে দেখবেন কথাটা।